ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি হলেন আমাদের সবার প্রিয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। সেটি হলো বিধবাদের বিবাহের প্রচলন করেছিলেন, মানে উইডো ম্যারেজ কাস্টম যাকে বলে, সেটা কিন্তু তিনি চালু করার ক্ষেত্রে তার সাহায্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। মানে তখনকার হিন্দু সমাজে বিধবা নারীদের পুনরায় বিয়ে দেওয়ার জন্য তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি চারিদিকে সোচ্চার করেছিলেন যে অল্প বয়সে মেয়েদের যেহেতু বিয়ে হয়ে যেত, বাল্যবিবাহ প্রথা চালু ছিল, চাইল্ড ম্যারেজ ছিল, সেই ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যেই মেয়েরা বিধবা হয়ে যেত বা উইডো হয়ে যেত। তো তারপরে যে একটা পুরো জীবন পড়ে থাকতো, সেই জীবনটা তাদের একা কাটাতে হতো, জীবনে কিছু থাকতো না, খুবই কঠোর একটা কঠোর পরিশ্রম, মানে তাদের অনেক নিয়ম কারণ তাদেরকে মেনে চলতে হতো, একাদশীর মতো কঠোর নিয়ম মেনে সমস্ত কিছু শখ আহ্লাদ ইচ্ছা সমস্ত কিছুকে নিজের মধ্যে দমন করে নিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হতো, জীবনটাকে কাটাতে হতো। সেটা কিন্তু বিদ্যাসাগর মহাশয়কে ভাবিয়েছিল। তাই তিনি চেয়েছিলেন যে বিধবাদের পুনরায় বিয়ে দেওয়ার জন্য। সেই জন্য সমাজে একটা তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন যে বিধবাদেরও বিয়ে করার অধিকার আছে, তাদেরও কিন্তু পুনরায় বিয়ে করা তারা করতে পারে। তার এই প্রতিবাদের জন্য এবং ব্রিটিশ সরকারকে তিনি দাবি জানান যে এটা একটা আইন করে এই বিধবা বিবাহ চালু করতে হবে। এবং অবশেষে 1856 সালে বা 1856 এরকম সময় কিন্তু বিধবা বিবাহের প্রচলন হয়, বিধবা বিবাহ আইন করে কিন্তু চালু করা যায়। কিন্তু কি বলতো, তখনকার সমাজ তো পুরোপুরি কুসংস্কারে আচ্ছন্ন, একটা পুরনো প্রাচীনপন্থী চিন্তা ভাবনা নিয়ে থাকতো, ব্যাকডেটেড মেন্টালিটি ছিল, একেবারে সুপারস্টিশনে প্রিঅকুপাইড ছিল সোসাইটি। এইরকম একটা সমাজে এতটা আধুনিক চিন্তা, যতই আইন করা হোক তখনকার সমাজে সেই আইনটাকে সমাজের সর্বস্তরে কিন্তু বলবৎ করা যায়নি, বিধবা বিবাহকে কিন্তু জনপ্রিয় করে ওঠা যায়নি। বিদ্যাসাগর মহাশয় অনেক চেষ্টা করেছিলেন এবং তিনি ব্যক্তিগত কিছু উদ্যোগ নিয়েছিলেন, পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে তিনি কিন্তু কিছু বিধবা বিবাহের আয়োজন করেছিলেন, উইডো ম্যারেজের তিনি অ্যারেঞ্জ করেছিলেন। এবং সব থেকে বড় তার পদক্ষেপ ছিল যে তিনি তার নিজের ছেলের সঙ্গে কিন্তু একটি বিধবা নারীর বা বিধবা মেয়ের বিয়ে দিয়েছিলেন। এটা একটা কত বড়, মানে কত উচ্চ সম্পন্ন মানসিকতা না হলে এটা করা যায় না। যে শুধু মুখেই বলবো না, সমাজকে সংস্কার করতে গেলে নিজের বাড়িকে আগে সংস্কার করো, নিজের ঘরকে আগে সংস্কার করো, সেটাই কিন্তু বিদ্যাসাগর মহাশয় করেছিলেন।